সীমান্তেই 40 টন বিস্ফোরক জঙ্গিদের হাতে। সীমান্তে 40 টন বিস্ফোরক জঙ্গিদের হাতে। বিপুল পরিমাণ কামানের গোলা, বন্দুকের গুলি পৌঁছায় বাংলাদেশে। পাকিস্তান থেকে যোগান হচ্ছে এই বিপুল অস্ত্র। জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র। তাহলে প্রশ্ন, লক্ষ্য কি ভারত? টার্গেট করা হয়েছে ভারতকে। পাকিস্তান থেকে যোগানো হচ্ছে এই বিপুল পরিমাণে অস্ত্র। কোথা থেকে আসছে জঙ্গি গোষ্ঠীর হাতে এত বিপুল পরিমাণে অস্ত্র, এত বিস্ফোরক? সেগুলো কোথা থেকে আসছে? একের পর এক। কিছুদিন আগেও আমরা দেখলাম জাল পাসপোর্ট, যেভাবে একের পর এক জাল পাসপোর্ট পর্যন্ত পৌঁছে যাচ্ছে বিপুল পরিমাণে, এবং প্রত্যেকে খুব অনায়াসে সেই পাসপোর্টও পেয়ে যাচ্ছেন, চলে আসছেন এদেশে এবং এখানে ঘাঁটি গেড়ে রয়েছেন। এবার সীমান্তেও বিশেষ করে নজর, এই 40 টন বিস্ফোরক পৌঁছে যাচ্ছে অনায়াসে জঙ্গিদের হাতে। কিন্তু কিভাবে, কোন করিডর ব্যবহার করে এই বিপুল অস্ত্র জঙ্গি গোষ্ঠীর হাতে মূলত পৌঁছে যাচ্ছে? এতগুলো প্রশ্নের কিন্তু উত্তর খুঁজছেন এখন গোয়েন্দারা। এই মুহূর্তে আমি সরাসরি নিউজ রুমে যাবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, অনেকগুলো প্রশ্ন কিন্তু গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে। সব থেকে বড় কথা, ক্যানিংয়ে যেভাবে উপত্যকার জঙ্গি, ক্যানিং থেকে তাকে ধরা হয়েছে, অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে এসটিএফ এর গোয়েন্দারা তারা খোঁজার চেষ্টা করছেন। কিন্তু এই সীমান্তে এই 40 টন বিস্ফোরক অনায়াসে পৌঁছে যাচ্ছে জঙ্গিদের হাতে। সব থেকে বড় কথা, কিভাবে তাদের হাতে, এই জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র? খুব সহজভাবে একেবারে টার্গেট ইন্ডিয়া, ভারত। দেখো, একদমই একটা পরিষ্কার বিষয় সর্বিষ্টা বলার প্রয়োজন এক্ষেত্রে। সেটা হলো যে একটু আগে আমরা জানিয়েছিলাম যে এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় জঙ্গি, যার বিরুদ্ধে প্রচুর খুনের অভিযোগ রয়েছে, ব্লগার খুন সহ বিভিন্ন খুন, সেই জিকরুল্লাহ এই মুহূর্তে রয়েছে। যে তথ্য আসছে বিভিন্ন সূত্র থেকে, সে কুমিল্লা জেলায় এই মুহূর্তে রয়েছে এবং তার দলবল সমেত অর্থাৎ জঙ্গি গোষ্ঠী সমেত যে কোনো একটা অসতর্ক মুহূর্তে সে ফেনী ট্র্যাক হয়ে বা ফেনী নেক হয়ে সে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। এবং তার লক্ষ্য হচ্ছে বড়দিন বা এই নতুন বছরের আগে সে লোন উলফ স্টাইলে অ্যাটাক করা অভ্যস্ত এবং সেটা করার চেষ্টা করবে। এবং তার পাশাপাশি যে তথ্য আরও চাঞ্চল্যকর, তা হলো যে বিপুল পরিমাণ যে বিস্ফোরক, যেটাকে বলা হয় আরডিএক্স, সেই আরডিএক্স ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছে গেছে। এবং এই যে জাহাজ আসছে, যেই জাহাজ সম্পর্কে আমরা বারে বারে বলেছি, জাহাজে শুধুমাত্র বস্ত্র বা বিভিন্ন প্রোডাক্টসগুলো চোখে দেখানোর জন্য আইওয়াশ শুধুমাত্র, এর পেটের ভেতরে আছে প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক। এবং আমাদের এই সেই তথ্যই কার্যত শিলমোহর পড়তে চলেছে। তার কারণ ইতিমধ্যে পাকিস্তানের মুসলিম লীগ নেতা এরশাদ আহমেদ তিনি বলেছেন যে আমরা অস্ত্র এবং সামান অর্থাৎ অস্ত্র এবং বস্ত্র দুই পাঠাবো। অর্থাৎ পাকিস্তানের তরফে ইতিমধ্যে ঘোষণা প্রায় করেই দেওয়া হয়েছে। এবং যে তথ্য এসে পৌঁছচ্ছে যে 40 টন আরডিএক্স বিস্ফোরক, ভয়ানক বিস্ফোরক, যা দিয়ে মুম্বাইতে ধ্বংসলীলা চালিয়েছিল দাউদ ইব্রাহিম এবং তার গ্যাং, সেই বিস্ফোরক ইতিমধ্যে জঙ্গিদের হাতে এসে পৌঁছেছে, বাংলাদেশে এসে পৌঁছেছে, যেটাকে বলা হয় কোড ল্যাঙ্গুয়েজে T4 টাইপের বিস্ফোরক। এবং মারাত্মক মারণ ক্ষমতা আমরা দেখেছি। ওই সন্দিগ্ধ জাহাজ, রহস্যজনক জাহাজ, সেই জাহাজের মাধ্যমে এই বিপুল পরিমাণ বিস্ফোরক এসে পৌঁছেছে বাংলাদেশে। তার সঙ্গে প্রায় তোমাকে বলবো 2000 কামানের গোলা এবং 12,000 যে স্বয়ংক্রিয় রাইফেলের যে অ্যামুনেশনস হয় বা গুলি হয়, সেগুলো এসে পৌঁছেছে। এখানে একটা বিষয় রয়েছে যে যদি এক্ষেত্রে এই বিস্ফোরক যদি বাংলাদেশ আর্মি অর্থাৎ নির্দিষ্টভাবে ডিরেক্টরেট জেনারেল অফ পারচেজিং, তাদের ডিফেন্স পারচেজিং অর্থাৎ সেই ডিরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ থেকে যদি এটা অর্ডার করা হতো, তাহলে তার একটা নির্দিষ্ট নথি থাকতো। কিন্তু যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সোর্স মারফত, যে এই যে বিপুল পরিমাণ 40 টন আরডিএক্সের অর্ডার হয়েছিল পাকিস্তানের কাছে, সেটা মূলত অর্ডারটা করা হয়েছিল এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যিনি উপদেষ্টা মাহফুজ আলম, তিনি এই নির্দেশটা দিয়েছিলেন। এবং ইতিমধ্যে সেই বিপুল পরিমাণ যে বিস্ফোরক, সেগুলো ভারত বাংলাদেশ সীমান্তের কোনো একটা গোপন ডেরায় মজুত করা হচ্ছে বলে তথ্য আসছে, অর্থাৎ বাংলাদেশ পার্টে মজুত করা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এবং তার পাশাপাশি যে তথ্য এসে পৌঁছচ্ছে যে বিপুল পরিমাণ আর্মস অ্যান্ড অ্যামুনিশন অর্থাৎ গোলাগুলি এসছে, অস্ত্র এসছে, তার একটা বড় পার্ট অর্থাৎ যেগুলো যেই কন্টেনারে এসেছিল, কন্টেনারগুলোকে বলা হচ্ছিল যে শিল্পের জন্য অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আনা হয়েছে। এবং বিভিন্ন যে লোকাল ফ্যাক্টরিতে কন্টেনারগুলো পৌঁছে গেছে, অর্থাৎ বাক্সবন্দি হয়ে সেগুলোকে খোলা হয়েছে। এবং সেই ফ্যাক্টরির ভেতর থেকেই এই যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন পৌঁছে গেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে।
আনসারুল্লাহ বাংলা টিমের কাছে এবং তার সঙ্গে জেএমবি অর্থাৎ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এবং আকিজের একটা বড় পার্টির কাছে চলে গেছে বলে আমরা খবর পাচ্ছি। সেই বিস্ফোরক এবং অস্ত্র নিয়ে সীমান্তে জড়ো হচ্ছে জঙ্গিরা, লক্ষ্য ভারতকে রক্তাক্ত করা, কারণ তারা জানে যে কনভেনশনাল ওয়ার বা যে যুদ্ধ হয় দুটো দেশের মধ্যে তাতে বাংলাদেশ একটা মাছিও না। তাই আনকনভেনশনাল ওয়ার যেটাকে বলা হয় প্রক্সি ওয়ার, যেটা জঙ্গিদের কাজ হয়, সেই প্রক্সি ওয়ার যেটা পশ্চিম থেকে পাকিস্তান করে নাক চোখ দুটোই খোয়া গেছে। এখন বাংলাদেশ এখন নতুন একটা এই ধরনের প্রোডাক্টে পরিণত হয়েছে, যারা এই পুরনো পন্থায় এই নতুন কাজটা করতে চাইছে। তোমাকে বলবো যে যে সীমান্তে এই বিস্ফোরকগুলো জড়ো করা হচ্ছে, জঙ্গিরা জড়ো হচ্ছে এবং প্রচুর পরিমাণে আর্মস অ্যামিউনিশন জড়ো করা হচ্ছে, সেই সীমান্তগুলোর তথ্য আমাদের কাছে এসছে। ভারত বাংলাদেশ সীমান্তের যে অংশগুলো এসছে সেগুলো হলো আখাউড়া সীমান্ত এসছে, সেই সীমান্তে ইতিমধ্যেই জড়ো করা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরার যে মধ্যবর্তী অংশ সেখানে এই প্রচুর পরিমাণে বিস্ফোরক জড়ো করা হয়েছে এবং তার সঙ্গে আরডিএক্স যেটা খবর পাচ্ছি আমরা, তথ্য আসছে এবং তার সঙ্গে জড়ো করা হয়েছে করিমগঞ্জ সীমান্তে। এই প্রত্যেকটি সীমান্তই হলো শর্মিষ্ঠা কনভেনশনাল বর্ডার নয়, এগুলোতে লোকজনের যাতায়াত কম, এই ফাঁকা কার্যত অরক্ষিত সীমান্তগুলো দিয়েই চেষ্টা করবে বাংলাদেশি জঙ্গিরা অনুপ্রবেশ করার। আমাদের পার্টি আমরা জানিয়ে দিই চট করে যে আমাদের পার্টি ইতিমধ্যে আমরা সতর্কতামূলক ব্যবস্থা সমেত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আমাদের পার্টে নির্দিষ্টভাবে এখানে ড্রোন অ্যাক্টিভ করা হয়েছে, ড্রোন অ্যাক্টিভ আছে, স্নাইপার্স তারা অ্যাক্টিভ রয়েছেন, অর্থাৎ কোনো মিস অ্যাডভেঞ্চার হলে ফুলি উড়ে যাবে। তৃতীয়ত আমি তোমাকে বলে রাখবো যে যেটা খুব গুরুত্বপূর্ণ ছবি সমেত আমরা দেখাবো, যেটাকে বলা হয় যে লং রেঞ্জ রিকনসেন্স অ্যান্ড অবজারভেশন সিস্টেম, যেটাকে সংক্ষেপে বলা হয় যে লরস সংক্ষেপে। এই লরসের যে এটা ব্যাঙ্গালোর বেসড একটা সংস্থা, আমাদের ভারতীয় সংস্থা তা তৈরি করে। এটাকে যখন ইনস্টল করা হবে বর্ডারে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে, বাংলা সীমান্তে বসতে চলেছে বলে আমরা খবর পাচ্ছি। বিএসএফ পশ্চিম পার্টে অর্থাৎ পাকিস্তান পার্টে আমরা ব্যবহার করি এগুলো লরসকে যখন ইনস্টল করা হবে ও কোনো দেশের একদম সেই দেশের 25 থেকে 30 কিলোমিটার ভেতর পর্যন্ত দেখতে পারে অটোমেটিক হাই রেঞ্জের ক্যামেরার মাধ্যমে যে ইনফিল্ট্রেশনটা হচ্ছে কি না। এবং চায়না বর্ডারে যখন আমাদের উত্তেজনা ছিল তখন আমরা এই সিস্টেম বসিয়ে ব্যাপক সাফল্য পেয়েছি। এবং বলে রাখার চেষ্টা করব যে এই যে জসীমউদ্দিন রহমানিয়ার লুঙ্গি পরা জঙ্গিরা যদি ভাবে যে ভারতের সীমান্ত পেরিয়ে এখানে এসে বিচ অ্যাডভেঞ্চার করবে, তাহলে এই অত্যাধুনিক সিস্টেমের মাধ্যমে তাদের মুন্ডুর ছবি আসবে। আমাদের স্নাইপাররা ওয়েট করছে একদম সীমান্তে, কেননা কনভেনশনাল ওয়ার যদি হয় তাহলে 5 মিনিটে এখান থেকে আমাদের এয়ারফোর্স গিয়ে ঢাকাকে বসিয়ে দিয়ে চলে আসবে, ওদের পুরো ক্যান্টনমেন্ট সমেত। সেটা 5 মিনিটের খেল আমাদের কাছে। কিন্তু যদি ওরা আনকনভেনশনাল প্রক্সি ওয়ার করতে যায় পাকিস্তানের সহায়তায়, তাহলে আমাদের টোটাল সিস্টেম রেডি আছে। শর্মিষ্ঠা, সত্যজিৎ, এখান থেকে বলতে হচ্ছে যে একদিকে মৌলবাদীদের তাণ্ডবে তছনছ বাংলাদেশ, কিন্তু তারপরও এই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে একের পর এক মানে সীমান্তে যেভাবে একের পর এক অনুপ্রবেশের আশঙ্কা যেরকম জোরালো হচ্ছে, কিন্তু ওপারে হুঙ্কার আর এপারে তাহলে বলতেই পারি শুধুমাত্র এখন কঠোর সংগ্রামে প্রতিরোধের ডাক। উদ্বেগও বাড়ছে যদিও। না দেখো, এই যে তুমি যে বিষয়টা বলছো একদমই, কারণ সীমান্তের এপারেও আমাদের যথেষ্ট পরিমাণে তৎপরতা রয়েছে এবং সীমান্তের ওপারে যে ঘটনা ঘটছে তার ভিত্তিতেই। এবং তোমাকে যে তথ্য জানিয়ে রাখবো যে বিপুল পরিমাণে যে আরডিএক্স ইতিমধ্যেই হাতে পেয়েছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলো মাহফুজ আলমের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাউন্টার পার্ট। তোমাকে বলবো যে যখন অর্থাৎ এক্স জেনারেল তাদের বরখাস্ত হওয়া যে সামরিক কর্তা জেনারেল জিয়া, এই জেনারেল জিয়ার হাতে আমাদের কাছে যে খবর আসছে গোটা অ্যাসাইনমেন্ট পৌঁছয়, এই আরডিএক্সের ভার তিনিই নেন এবং মূলত সিলেটের বাসিন্দা, সীমান্তবর্তী এলাকার বাসিন্দা জেনারেল জিয়া। এবং জেনারেল জিয়া বর্ডারটা নাকি ভালো বোঝেনও। এবং 2013 সালে যখন হাসিনাকে অর্থাৎ শেখ হাসিনাকে মারার চক্রান্ত হয়, তখন এই জিয়ার নাম ছিল সবার আগে ছিল এই জিয়ার নাম এবং তিনি সামরিক কূপ করার চেষ্টা করেছিলেন। এরপর যখন সরকার সক্রিয় হয় তিনি বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে গিয়ে আশ্রয় নেন এবং এতদিন তিনি পাকিস্তানেই তার আকাদের হাতের তলায় একেবারে সেফগার্ডে ছিলেন। তিনি 10ই ডিসেম্বর যখন মোহাম্মদ ইউনূস তিনি যখন এই পাসপোর্ট সংক্রান্ত যে নিয়ম শিথিল করে দিলেন, তখন বেনজলের মতো এই জিয়া সহ বাদবাকি যে হিয়া এরা ঢুকে পড়লো বাংলাদেশে এবং এরাই এখন এই মূলত সামলাচ্ছে। বিপুল পরিমাণ আরডিএক্সের ভার এদের হাতে গেছে, এরা ডিস্ট্রিবিউট করছে
এরা ওই যেহেতু জেনারেল জিয়া তিনি আইডি এক্সপ্লোশনে একেবারে মাস্টারপিস বলে একটা বড় অংশ মনে করে, ফলে উনি বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে গোটা ব্যাপারটা হবে তার জঙ্গি গোষ্ঠীগুলোকে। এর সঙ্গে রহমানিয়া হচ্ছে বাকিরা রয়েছে এবং নির্দিষ্টভাবে তোমাকে শর্মিষ্ঠা বলবো যে এই বিপুল পরিমাণ আরডিএক্স এর সামান্য অংশ হলেই যে কোনো শহর ধ্বংস হয়ে যায়। ফলে জঙ্গিদের লক্ষ্য অত্যন্ত দৃঢ়। পাকিস্তান পশ্চিম পার্ট থেকে আমাদের পশ্চিম দিক থেকে যা করতে পারছে না সেটা পূর্ব দিকে এই নয়া দোসর লুঙ্গি পরিহিত জঙ্গিদের দিয়ে করার চেষ্টা করছে বলে একটা বড় অংশ মনে করছেন। শুধু যে এখান থেকে এই যে তুমি সীমান্ত, আমরা যখন এই বাংলাদেশে উদ্ভূত এই পরিস্থিতি, যখন একটার পর একটা হুমকি, ভারত বিদ্বেষী মনোভাব ক্রমশ ধেয়ে আসছিল ভারতের দিকে, তখন কিন্তু সীমান্তের দিকে একটা কড়া নজর এখনও রয়েছে অতন্ত্র প্রহরায়, বিএসএফ থেকে শুরু করে বিভিন্ন সেনাবাহিনী। কিন্তু সব থেকে বড় কথা যে এই সীমান্তই তখন সব থেকে বেশি স্ক্যানারে চলে আসছে, কারণ সীমান্তে খুব সহজে জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে মূলত এত বিপুল পরিমাণ বিস্ফোরক আইডি। তুমি যেরকমটা বলছো, এক্ষেত্রে দাঁড়িয়ে সব থেকে বড় কথা এখন সীমান্তগুলো কতটা সেন্সিটিভ মোমেন্ট রয়েছে। না দেখো, একদমই তাই। তুমি যে প্রশ্ন করছো প্রাসঙ্গিক ভীষণভাবেই, কারণ আমাদের ওয়েস্টার্ন পার্টে যেটা আছে, কারণ হাসিনা যখন দেশ ছাড়লেন তারপরেই বিএসএফের একটা স্পেশাল কমিটি তৈরি হয়, তার রেকমেন্ডেশন ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে পৌঁছে গেছে এবং সেই জায়গা থেকেই 3 লেয়ার্স যে ফেন্সিং তা আমাদের পূর্ব পার্টে ইনস্টল করা হচ্ছে। তোমাকে দ্বিতীয় কথা বলে রাখি যে লরস যে সিস্টেম অত্যাধুনিক, এটা আমরা ইনস্টল করতে চলেছি পূর্ব পার্টে এবং একই সঙ্গে আমাদের স্নাইপার্স যারা ব্যবহার করেন, স্নাইপার্স যারা হন আমাদের এখানে, অর্থাৎ নির্দিষ্টভাবে খুব তুখোর বন্দুকবাজ যারা, তারা রেডি রয়েছেন। ফলে কোনো রকম মিস অ্যাডভেঞ্চার যদি লুঙ্গি পরিহিত জঙ্গিরা করার চেষ্টা করেন সেক্ষেত্রে 2 মিনিটে খেল খতম হবে, এমনটাই মনে করা হচ্ছে বিভিন্ন অংশ থেকে।